সাথে 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, আজ থেকে বাংলার যুবসাথী ও বেকার ভাতার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 এপ্রিল না, আজ থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1500 টাকা ঢুকতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে 1 এপ্রিল না, আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। আর কারা কারা এই টাকা পাবে তাও বলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা অফলাইনে এবং অনলাইনে আবেদন করেছেন তারা প্রত্যেকেই আজ থেকে টাকা পেতে চলেছেন। 1 এপ্রিল না, এই মার্চ মাসেই আপনারা টাকা পেতে চলেছেন। তো ভিডিওটি শুরু করি। প্রোগ্রাম বাজেটে অ্যানাউন্স করেছিলাম, অনেকগুলোর মধ্যে একটা যুবসাথী আর একটা ক্ষেত মজদুর, যারা কৃষক তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে, যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগ চাষি যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদের প্রায় 90 লাখ থেকে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলে মেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। তিনি এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু এই সমস্ত টাকা পাচ্ছেন, তারা যদি এই যুবসাথী প্রকল্পে আবেদন করে থাকেন তো সেই টাকা তারা পাবে না, কারণ তারা অলরেডি অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছেন। শুধুমাত্র কন্যাশ্রী, এই রূপশ্রী, স্কলারশিপ এইসব বাদে অন্য কোনো সরকারি প্রকল্পের যদি আওতায় পেয়ে থাকেন টাকা, তাহলে এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। ঠিক আছে, তো আরো আপডেট হলে আপনাদের আমরা জানাবো। তো তার জন্য যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা পরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। ঠিক আছে, তো ধন্যবাদ।
দেখা হবে পরের ভিডিও।